চাউমিনটা আমাদের দেশের খাবার না হয়েও হেন কোনো বাড়ি নেই যে বাড়িতে চাউটা রান্না করা হয় না। তো আজকেই সেরকম একটা ঘরোয়া চাউ যেটা কিনা দোকানের মতো টেস্ট দেবে সেই রকমই রান্না করে দেখাবো। চাইনিজ চাউ কিন্তু বাঙালি তড়কা মেরে। সেটা কিভাবে চলুন সেটাই শেয়ার করি। ইনফ্যাক্ট শেয়ার তো হচ্ছেই। প্রথমে দুটো ডিমকে আমি স্ক্রাম্বল করে নেব। তারপরে কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দেবেন, তাহলে টেস্টটা মারাত্মক আসে। আচ্ছা, তারপরে দিয়ে দেবো আদা রসুন কুচি। তারপরে ওই ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজার দরকার নেই। এরপরে পছন্দ মতো সবজি অ্যাড করুন। কি কাণ্ড দেখেছেন? সবজির নামে রয়েছে শুধু গাজর আর আমি বলছি পছন্দসই। আরে আমার না, আপনাদের পছন্দসই সবজি ব্যবহার করবেন। আমার কাছে যেটুকু অ্যাভেলেবেল ছিল তাই তো দিয়ে দিলাম। যাক, দিয়ে দিলাম আমি নুন আর কিছুটা চিনি। চিনিটা অবশ্যই অ্যাড করবেন। এই যে বললাম বাঙালি তারকা। যাই হোক, চিনি আর নুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। প্রয়োজনে আপনি ঢাকাও দিতে পারেন। যখন গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে বা ইনফ্যাক্ট পুরোটাই সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো ভিনিগার, সয়া সস আর গ্রিন চিলি সস। আপনারা চাইলে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো কিছুটা সস মানে টমেটো সস। ব্যাস, তারপরে আর কি, সেই মানধাত্তার যুগ থেকে যেভাবে চাউ সেদ্ধ করা হয় একটুখানি তেল দিয়ে সেভাবেই আমি চাউটা সেদ্ধ করে নিয়েছি। এবারে সেই চাউ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গোলমরিচের গুঁড়ো দিতে ভুলবেন না কিন্তু। কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। উফ! যা দারুণ লাগে না খেতে! এরপরে কি, ঘুরিয়ে 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 খুব ভালো করে মিশিয়ে নিলেই হবে। আমি তো ডিমটাই দিতে ভুলে গেছি। যখন মনে পড়ল তখন অ্যাড করে দিলাম। ব্যাস ব্যাস, আর কিচ্ছু কিন্তু দেয়ার নেই। ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু একেবারে দোকানের মতো চাউ মানে চাইনিজ চাউ বাঙালির তারকা মেরে একদম রেডি হয়ে যাবে। বাচ্চাদের টিফিন বা নিজেদের টিফিন একদম জমে যাবে।